হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সো আজকে আমি যে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করার কথা ছিল সেটা আমি আজকে শেয়ার করছি। তো দেখো এখানে আমি হাড় সহ, হাড় ছাড়া উইংসের পিস নিয়েছি, ব্রেস্টের পিসও নিয়েছি। নর্মালি আমি পিসগুলো কেটে নিয়ে আমার শেপ মতো কেটে নিয়েছি। তোমরা চাইলে ড্রামস্টিকও করতে পারো, লেগ পিস সেই ক্ষেত্রে নিতে হবে। এতটুকুই মশলা সব সেম থাকবে। সো ফার্স্টে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আর পরিমাণটা বললাম না, তোমরা যতটুকু চিকেন ইউজ করবে সেই অনুযায়ী ইউজ করে নিবে। এরপর আমি দিয়ে দিলাম জিরা বাটা পরিমাণ মতো। এরপর আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, এবং সেই সাথে আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিব, এবং সেই সাথে আমি আরও কিছু স্পাইসেস অ্যাড করব। দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আমি বেসিক্যালি এইভাবেই দিই। আমি চামচ ওইভাবে আমার ইউজ করা হয় না, আমি মুখ হাতে মেপেই দিয়ে দিই। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, অর্থাৎ কেচাপ। যে কোনো তোমরা বাসায় তৈরি সস দিলেও হবে, ইটস ওকে। অ্যান্ড আমি এখানে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা আসলে একদমই একান্তই পার্সোনাল আমার রেসিপি, যেটা আমি বাসায় নর্মালি আমরা খাওয়া দাওয়ার সময় বানিয়ে থাকি। জাস্ট তোমাদের সাথে ক্যাজুয়ালি শেয়ার করা। এটা কিন্তু কোনো কেএফসি স্টাইল অর বাহিরে রেস্টুরেন্ট স্টাইল কোনো ফ্রাইড চিকেন না। তো আমি এখানে কোডিংয়ের জন্য ময়দা নিয়ে নিলাম, সেই সাথে সেখানে কিছু গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে, এবং সেই সাথে কিন্তু কর্নফ্লাওয়ার অবভিয়াসলি দিতে হবে তোমাকে, কর্নফ্লাওয়ার স্কিপ করলে হবে না। অ্যান্ড এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবং এই চিকেনগুলোকে কোট করার জন্য কিন্তু আমাকে অবশ্যই পানিও লাগবে। দেখো ফার্স্টে আমি ময়দার মধ্যে সেই মিশ্রিত ময়দার মধ্যে আমি কিন্তু কোট করে নিয়েছি চিকেনটাকে। খুব ভালো করে কোট করতে হবে চেপে চেপে, এবং এরপর আমি এটাকে পানিতে ডুবিয়ে দিয়েছি। এভাবে করে আমি প্রায় 2 থেকে 3টা অথবা 3 থেকে 4টা লেয়ার তোমরা দিতে পারো। তোমরা যে কয়টা লেয়ার দিতে চাও সে কয়টা লেয়ার দিতে পারো। খুব বেশি লেয়ার দেওয়ার প্রয়োজন নেই, অল্প কিছু লেয়ার দিলেই হবে। সো আমি দেখো প্রথমে যে চিকেনটা আমি রেখেছিলাম সেই চিকেনটাকেই কিন্তু আমি আবার দিয়েছি, এবং দ্বিতীয়বার যে চিকেনটা রেখেছিলাম সেটাকে কিন্তু আমি আবার দ্বিতীয়বারে কোট করেছি। সো এই জিনিসটা একটু মনে রাখবে। তো আমি তোমাদেরকে ভিডিওটা বেশি লং যেন না হয়, দ্যাটস ওয়াই আমি ফার্স্টে 2টাকে কোট করে আমি দেখিয়ে দিচ্ছি। আদার্স বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। ঠিক দেখো আমি কিভাবে চেপে চেপে করেছি। অ্যান্ড জিনিসটা কিন্তু খুবই ক্রিস্পি, উপর থেকে ক্রিস্পিনেসটা আসছে আস্তে আস্তে। এটা আমি তোমাকে দেখিয়ে দিলাম সুন্দরভাবে। দেখো এটাকে একটু ময়দাটা, উপরের যে ময়দাটা সেটাকে হালকা একটু ঝেড়ে তারপর তুমি এটা ইউজ করবে। আর লেগ পিসের ক্ষেত্রে তেমন কোনো পেইন নেই, সেম সেম প্রসেসে জাস্ট পিসটা থাকবে লেগ পিস। দেখো আমি অফ ক্যামেরা সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এখন হচ্ছে মিডিয়াম লো আঁচে রেখে এই চিকেনগুলোকে ভাজার পালা। যেহেতু চিকেনগুলো একেবারেই মিট, সো আমাকে অবশ্যই আহ, আঁচ জোরে বাড়ানো যাবে না, কারণ জোরে আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে অ্যান্ড ভিতর থেকে একেবারেই কাঁচা থেকে যাবে। ময়দাটাও কাঁচা থাকবে এবং সেই সাথে কিন্তু আমাদের চিকেনটাও কাঁচা থাকবে। সো আমাকে অবশ্যই মিডিয়াম লো আছে ফ্রাই করতে হবে। অ্যান্ড আমি কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে তেল ইউজ করিনি। ডোবা তেল, একেবারে ডোবা তেলও না, আবার একেবারে কম তেলও না, মিডিয়াম আমি অল্প কিছু তেল নিয়েছি, যেখানে আমার অর্ধেকটা চিকেন ডুবে থাকছে, অর্ধেকটা উপরে আছে। সো তোমরা যদি চিন্তা করো যে চিকেন ফ্রাই মানেই হচ্ছে একদম ডোবা তেলেই ভাজতে হবে, নট লাইক দ্যাট। তোমার চুলার আঁচটা যদি ঠিক থাকে তাহলে এরকম মিডিয়াম তেল দিয়েও কিন্তু তুমি ভাজতে পারো। তবে খুব কম তেল দেওয়া যাবে না, যেহেতু ফ্রাই আইটেম। তখন আবার জিনিসটা একেবারে কাঁচা থেকে যাবে, এক সাইড হবে আর এক সাইড হবে না। তো দেখো আমি এখানে প্রত্যেকটা বার আমার এটা ফ্রাই করতে অনেক সময় লেগেছে, যেহেতু আমি এটাকে খুব ভালোভাবে ফ্রাই করেছি, বাসায় খাবো সেই হিসেবে। তো অনেক অনেকক্ষণ ধরে ফ্রাই করার পর হেয়ার ইজ মাই চিকেন ফ্রাই। অ্যান্ড তোমরা জানো কেমন হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।